শিয়াল আর বাঘের কার্টুন ভিডিও। ও বাঘ মামা, বাঘ মামা। কি হয়েছে রে হতভাগা, ডাকতেছিস কেন? মামা চলো না একটা রেস হয়ে যাক। কেমন রেস? রেসটা হবে এমন, আমি আমার বাইক আর তুমি তোমার ট্রাক্টর নিয়ে যাবো, কে ফার্স্ট হয় এটাই দেখবো। হাহা, তুই বোকা নাকি? তুই বাইক নিয়ে আমার সাথে ট্রাক্টর দিয়ে পারবি? তুই তো নির্ঘাত হেরে যাবি। আচ্ছা মামা, দেখা যাক কে হারে আর কে জিতে। তাহলে চল। আরে মামা, রেস এখান থেকেই শুরু করব, যে আগে নদীর পারে যেতে পারবে সেই জয়। চলো। 3, 2, 1, go! বাঘ আর শিয়ালের রেস শুরু হয়। তারপর তারা এভাবেই অনেকক্ষণ যাওয়ার পর শিয়ালের মাথায় একটি খারাপ বুদ্ধি এলো। শিয়াল বাঘকে পানিতে ফেলে দেওয়ার চিন্তা করলো। তারপর বাঘ মামাকে খেপার জন্য শিয়াল বলল, বাঘ মামা, তুমি যা আসতে চালাচ্ছ মনে হয় তুমি হেরেই যাবে, হা হা হা। এভাবে বলতেই বাঘের অনেক রাগ হলো আর বাঘ অনেক জোরে ট্রাক্টর চালাতে লাগলো। কিছুক্ষণ চালার পর সামনে তাদের নদী চলে এলো আর শিয়াল তো এখানে ব্রেক করে দিল গাড়ি। আর বাঘের ট্রাক্টরের অনেক স্পিড থাকায় বাঘ নদীতে পড়ে গেল। গেল রে গেল, আমার ট্রাক্টরটা গেল। শিট মামা, তুমি জিততেও পারলে না, পড়ে গেলে। থাকো, আমি এখন বাড়ি যাই। এভাবে বলে শিয়াল সেইখান থেকে চলে গেল। তারপর বাঘ বলল, এই দুষ্টু শিয়াল ইচ্ছা করেই এরকম করেছে। এখন আমি কি করব? এই শিয়ালকে আমার উচিত শিক্ষা দিতেই হবে। এভাবে বলে ট্রাক্টরটাকে নদী থেকে উঠিয়ে ঠেলতে ঠেলতে বাঘ বাসায় নিয়ে যেতে লাগলো। তারপর বাসার সামনে আসতেই বাঘিনী এসে বাঘকে বলল, ওগো তুমি চিন্তা করিও না, আমি আছি তো, এই শিয়ালকে আমি উচিত শিক্ষা দিয়েই ছাড়বো। বাঘ এভাবে বলেই ট্রাক্টর নিয়ে জমিতে চাষ করতে লাগলো। অন্যদিকে শিয়াল ট্রাক্টরের শব্দ শুনে থমকে দাঁড়ায়। একই বোকা, বাঘের ট্রাক্টরের শব্দ শোনা যায়, একটু এগিয়ে দেখি তো কি হলো। এভাবে বলে শিয়াল সামনে এগিয়ে গিয়ে দেখলো বাঘ জমি চাষ করতেছে। একই আসলেই তো বোকা বাঘ এখানে হাল ভোয়াচ্ছে, দেখতেছি এত কষ্ট করিও আমার কিছু কাজ হলো না, ধের তারিকা। শিয়াল এভাবে বলতেই বাঘিনী শিয়ালকে দেখে শিয়ালকে বলল, ও ভাগ্নে, এদিকে আয়, এদিকে আয়, শুনে যা ভাগ্নে। কি হয়েছে মামি? তুমি চলে যাওয়ার পরে ওইখানে এক হাড়ি সোনা পাইছে। হা হা। কি বলতেছো মামি, সত্যি নাকি? আরে হ্যাঁ সত্যি, এই যে তুই দেখে যা। শিয়াল কাছে যেতেই শিয়ালিনী শিয়ালকে ধরে ফেললো। তোকে আজকে পেয়েছি, কালকে বাঘকে অপমান করেছিস। একই মামি, তোমার গায়ে এত শক্তি কি করে এলো? তারপর বাঘিনী শিয়ালকে রশি দিয়ে ট্রাক্টরের পিছনে বেঁধে পিছনে পিছনে ট্রাক্টরের পিছনে আনতে লাগলো। আমার বাঘকে মারা, এবার বুঝবি তুই মজা কারে বলে। বোকা শিয়াল, আর ভুল করে আমার বাঘের পিছনে লাগবে না। তো বন্ধুরা, আজকের ভিডিও থেকে আমরা কি শিক্ষা পেলাম? যে কাউকে বিনা অপরাধে কোনো কিছুতে ফাঁসাতে নেই। কোনো কিছুতে কাউকে যদি ফাঁসাই, তারপর পরবর্তী বিপদ আমাদেরই হতে পারে।